করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজতে হচ্ছে ওই 12:35-এর মতো। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর বাইরের ওয়েদারটা খুবই খারাপ হয়ে রয়েছে। আজকে কটা দিন থেকেই মেঘলা ওয়েদার, তার সাথে ঝড় বৃষ্টি সমস্ত রকম লেগেই আছে। তো যাই হোক, স্নান হয়ে গিয়েছে, সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর স্নান করে পুজোও সেরে নিয়েছি। রান্না এখনও পর্যন্ত হয়নি। তো তোমাদের দাদাভাই আজকে লাস্ট সকাল ডিউটি, ও ডিউটিতে গিয়েছে। আর এই ঝড় বৃষ্টির সময় তোমাদের দাদাভাইদের হচ্ছে কাজের চাপটা বেশিই থাকে। তো সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছে, আস্তে আস্তে ওই 2-2:30 বাজবে। আর এসেই তারপরে আবার লালবাগের কাজে যাবে কি না সেটা আমি আর বলতে পারছি না। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে। আর রান্না সেরকম কিছুই করব না, ওই ভাতটাই রান্না করব। তার সাথে হচ্ছে কাকিদের বাড়ি থেকে ওই নিয়ে আসবো, কি বলে ওই তোমার একটু মাছের ঝোল নিয়ে আসবো। কাকি মাছ করেছে, তাই একটু মাছের ঝোল নিয়ে আসবো। আর আমি দেখি যদি কচুর শাকটা রান্না করতে পারি তাহলে ভালো, আর না হলে কিছু করার নেই। যাই হোক, এটাই হবে রান্নাবাড়ি। আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো আশা করি ভালো লাগবে আজকের ভিডিও, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বাইরেকার ওয়েদারটা চলো দেখাই। আর কিছু জামা কাপড় কেচেছি, সেগুলোকে ওই রাস্তার দিকটাই মেলে দিয়ে এসেছি। একটু রৌদ্র ছিল, সেই রৌদ্রতে দিয়ে এসেছি। এখন ওয়েদার মেঘলা হয়ে গেছে, তার সাথে হালকা হালকা হাওয়া দিচ্ছে। এই যে দেখো, ওয়েদার ভালো না। আর এই জায়গাটা একটু পরিষ্কার করেছি। এই যে এখানকার একবারে জঙ্গল হয়েছিল, এটা হচ্ছে ওই পাশটায় দিয়ে দিয়েছি। ও দেখো, সাইকেল ওই কোনাতে দিয়েছি, তারপর টেবিলটা ওইখানে রেখেছি, এইভাবে রেখেছি। তাহলে এই সামনেটা ধরো ফাঁকা হয়ে থাকলো, একটু নড়াচড়া করা যাবে। আর এইদিকে রয়েছে এই যে গোপাল সোনা, গোপাল সোনার খাটটা নিচে নামালাম। এই পুজো টুজো সেরে তারপর হচ্ছে নিচে নামিয়েছি। আর এদিকে জল ভরে এনেছি, এখানে আনা থাকলে একটু সুবিধা, বুঝেছো। তো এদিকে বন্ধুরা রান্নাঘর থেকে চলে এসেছি এই ঘরে। আর এসেই বসে পড়েছি হচ্ছে নাইটি সেলাই করতে। ওই নাইটির সেই কুচি দেওয়া থাকে, সেই কুচিটা একবারে মানে খসে গিয়েছে, চাপ পড়ে খসে গেছে। তো নাইটি সেলাই করতে বসেছি। আর তার আগে বাবার একটা প্যান্ট সেলাই করে রাখলাম। আর এখন তো মেঘলা ওয়েদার, প্রচুর প্যান্ট লাগে। তো সেই হিসাবে 2-3টে প্যান্ট অলরেডি এমনিই ভেজানো রয়েছে, এখনও শুকোয় নেই। তবুও হালকা একটু রোদ হলো। এখন হচ্ছে মানে বৃষ্টি নেমে গেছিলো মাঝে, তো আমি বৃষ্টিটা কমলো দিয়ে তারপর আবার জামা কাপড় মেলাম। যেগুলো শুকনো জামা কাপড় হালকা মানে ভেজা রয়েছে সেগুলোকেই মেলে দিয়েছি। আর যেগুলো আজকে কেচে দিয়েছি সেগুলোকে ঘরে মেলা রয়েছে। আর এইগুলো হচ্ছে এই রোদ্রের মধ্যে শুকিয়ে যাবে, তারপরে এই ঘরে নিয়ে চলে আসবো, সেটাই। আর এদিকে রান্নাবাড়ি মোটামুটি হয়ে গিয়ে বলেছিলাম কাকিদের বাড়ি থেকে তরকারি নিয়ে আসবো, আমি এখনও পর্যন্ত নিয়ে আসিনি। আর আমি আজকে কি রান্না করেছি চলো দেখিয়ে দিই এক ঝলক, তারপরে নাইটিটা সেলাই করতে বসবো। এই যে এইখানটাতে ঢেকে রেখেছি, ঝুড়ি দিয়েই ঢেকে রেখেছি। এখানে এই যে কাকিদের বাড়ি থেকে প্রচুর শাক নিয়ে এসেছিলাম, মানে কচুর ডাঁটা নিয়ে এসেছিলাম, সেটাই রান্না করেছি রসুন দিয়ে। আর এখানে রয়েছে হচ্ছে আলু আর পেঁয়াজ ভাজা। এটাই হয়েছে রান্নাবাড়ি। এখন তোমাদের দাদাভাইয়ের আসার অপেক্ষায়, দেখি কখন আসছে। এখন প্রায় ওই বেজে গেছে 1:53 মনে হয় দেখলাম। আর কথা বলতে বলতে 2 মিনিট মনে হয় হয়েই গিয়েছে। তো এখন হচ্ছে নাইটিটা আমি সেলাই করি। একদিকটা সেলাই করেছিলাম, এখন আর একদিকটা সেলাই করতে হবে, ঠিক আছে। অনেকটা করে খসে যাচ্ছে, মানে কুচি দেওয়া থাকে না, সেই কুচিটাই খসে যায়, দিয়ে অনেকটা বড় হয়ে যায়। আর এইসব নাইটিগুলো ওই কুচির ওইখান থেকে খসে গেলে তারপরে হচ্ছে সেলাই করাটাই বড় দুষ্কর হয়ে দাঁড়ায়, ঠিক আছে। তো যাই হোক, এইভাবেই চলতে হবে। আর চলো এখন নাইটিটা আমি সেলাই করি, আর তোমাদের দাদাভাই আসুক, দিয়ে তারপর বাকিটা শেয়ার করছি। সুতো নিয়ে বসেছি, এই যে এখানে রয়েছে। এর কালারটা হলে বেশ ভালো হতো, কিন্তু এর কালারটা নেই, ঠিক আছে। তো এখন যেটা আছে সেটা দিয়েই কাজ চালাতে হবে। সাদাটা দিয়ে ভাবছি সেলাই করব। এইদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে কাজ থেকে, আর আসার পরেই খেতে দিয়ে দিয়েছি। ও এখনও স্নান করেনি, তার আগেই খেয়ে নিচ্ছে, কারণ প্রচণ্ড পেয়েছে খিদে। আর তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে এসেছে হচ্ছে মিষ্টি। এটা কিন্তু ওর পছন্দের মিষ্টি, এই যে ছানার জিলাপি। আর সাদা মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর। আর জিয়াগঞ্জ থেকে মিষ্টিটা এনেছে। তো এখন ও খাওয়া দাওয়া করুক, আর আমি বাকি কাজটা সারবো। তো ওর ভাতটা খাওয়া হয়ে গেলেই ওই যে ওকে দিয়ে দিয়েছি মিষ্টি একটা প্লেটে করে। তো এখন শুয়ে শুয়ে মিষ্টি খাচ্ছে, আর তার সাথে মোবাইল দেখছে। এইরকমভাবেই চলতে থাকে। আর ভালোবেসে এনেছে মিষ্টি, সেটা আমি না খেলে তো চলবে না, তাই না। তো যাই হোক, ও মিষ্টিটা এদিকে খাক, আর আমি চলে যাব এখন বাইরে।
বাইরে কিন্তু মোটামুটি ভালোই রৌদ্র রয়েছে। এখন ওই জামা কাপড় যেগুলো আধা শুকনো ছিল সেগুলোকেই তুলে নেব। এখন পুরোপুরিভাবেই শুকনো হয়ে গেছে। আর তার সাথে রান্নাঘরের যে দুটো বস্তা ছিল ভেজা ভেজা, সেই বস্তা দুটো ভাবছি একটু বাইরেটাই রেখে দেবো। এই যে প্লেটটা এখন সরিয়ে রাখলাম। আর এইদিকে তোমাদের দাদা ভাই ক্লান্ত হয়ে পড়েছে, যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত এই কদিন থেকেও মানে অনবরত কাজ চলছে। আর তোমরা তো ভালো করেই জানো, দ্বিতীয়বার বলছি না, যে ওদের কাজের চাপটা এই বর্ষা বৃষ্টির সময় একটু বেশি থাকে। তো ক্লান্ত হয়ে পড়েছে, একটু শুয়ে রয়েছে। আর আমি ভাবলাম ও ঘুমিয়ে আছে যখন, আমি বাকি কাজটা করে নিই। এই যে আধা শুকনো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলোকেই তুলে এইখানটাতে ওই ভেজা জামা কাপড়গুলো মেলে দেবো, সেটাই ভাবনা চিন্তা নিয়ে বেরিয়েছি। এখন এই ভেজা মানে শুকনো জামা কাপড়গুলো ঘরে রেখে আসি। এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি এইখানটাতে। আর এই যে বস্তাগুলো দেখতেই পাচ্ছ এইখানটাতে দিয়েছি। একটু পরেই আবার তুলে নেব, যেহেতু আমরা একটু বাজার বেরোবো। আর এইদিকে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে এখন স্নান করে নেবে। তো ও স্নানটা করুক। আর এইদিকে আমি কাজ সেরেছি বলতে, যে কটা বাসন ছিল সেগুলোকেই মেজে বসে উপর দিয়ে রেখেছি। আমার বেশ ভালোই হয়েছে যে থালা বাসনগুলো মেজে ঘষে ওখানটাতে উপর দিলে না জলটা ঝরে যায়, তারপরে বাসনের ঝুড়িতে রাখলে বেশ ভালোই হয়। তো যাই হোক, চলে এসেছি এইদিকে কাকির কাছে। আর তোমাদের দাদাভাইয়ের দিকে স্নান করছে, তাই ভাবলাম যে ও স্নান যতক্ষণ হচ্ছে ততক্ষণে একটু কাকির কাছে এসে একটু গল্পগুজব করে যাই, কারণ একটু পরেই বেরোবো আমরা, তারপরে আর আসা হবে কি না কাকির কাছে। তাই ভাবলাম ফাঁকা রয়েছি যখন, তখন এসে একটু গল্প করি। তো গল্প কি করব, কাকি যে আমাকে শোনাচ্ছে এক একটা কথা, সেটা রিয়েল ভয়েস দিলাম না, তোমরা হেসে পাগল হয়ে যেতে রিয়েল ভয়েসটা দিলে। তো এইখানে কাকি ভরছিল বিড়ি ভরা হয়ে গেছে, এখন পোড়াচ্ছে। তো হাতের কাজ শিখে রাখা ভালো, সমস্ত রকম হাতের কাজ অনেক কিছু রয়েছে। বিড়ি বাঁধা রয়েছে, বিড়ি বাঁধতে কাকি পারে না, তার জন্য এই বিড়ি ভরার কাজটা বেশ ভালোই করে। ওইদিকে হচ্ছে বৃষ্টিও পড়ছে। আর বৃষ্টিকে এখানে দেখতে পাচ্ছ না, কারণ হচ্ছে আমাদের মানে ঘরের পেছনে যে বাড়িটা রয়েছে বিজলি পিসের বাড়ি, ওইখানেই বিড়ি পড়ছে। সবার মধ্যে একটু গল্পগুজবও হয়, তার সাথে কাজটা এগিয়েও যায়। আর এইদিকে হচ্ছে কাকি একা একাই ভরছে, আর তার সাথে টিভির সঙ্গী রয়েছে, মানে টিভিটা রিচার্জ করেছে, টিভি দেখছে আর বিড়ির এই যে বিড়ির কাজ করছে। আর কাকিদের গাছে আম হয়েছে। তো এই আমটা আমি দূর থেকে তোমাদেরকে একদিন ভিডিওতে দেখিয়েছিলাম, তাই ভাবলাম যে চলো কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু অনেক কটাই আম হয়েছে, সব থেকে নিচে এই আমটাই ঝুলছে। এখন চলো তোমাদের দাদাভাই স্নানটা হয়েছে নাকি সেটাই দেখি। তো এসে দেখছি ও স্নান হয়ে গিয়েছে। আর এইদিকে বড় বৌদি বাবার জন্য খাবার রেখে গেছে, মানে দিয়ে গেছে। আমি ওই যখন কাকিদের বাড়ি যাই তখনই দিয়ে গেছে। তো এই যে খাবারে রয়েছে দেখতেই পাচ্ছ ডিম ভাজা, তার সাথে কচুরলতি রয়েছে, আর একটা হচ্ছে পাঁচমিশালি সবজি রয়েছে, আর তার সাথে পাতলা করে একটু চাটনি করা হয়েছে। এটা কিন্তু বাবা বেশ ভালোই খায়। তো এটা এখন ঢেকে রেখে যাব। আর এখন রেডি হয়ে যাব, দুজনা মিলে বেরোবো একটু বাজারে। তো চলো ও ততক্ষণে রেডি হোক আর আমিও রেডি হব। আর এই দিকে আমি এখন পাগলি মানুষের মতো বসে থাকবো, আর কি করব, দুজনের মধ্যে একটু মন মালিন্য চলছে। তো এইখানে দেখছি তোমাদের দাদাভাইয়ের অনেক জায়গায় খাম হয়ে রয়েছে, সেটাই ভিডিও করতে গিয়ে খেয়াল পড়লো। তাই আমি বলছিলাম কোথায় খাম হয়েছে এটা। তো বললো যে একদিন গাড়িতে এরকম আচমকা একটু খাম হয়ে গেছে, সবারই কম বেশি একটু একটু লেগেছে। আর এখানে দেখো আমার ভাগ ভঙ্গি। তো চলো রেডি হয়ে নিই। তো এইদিকে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি। আর এখন বাজছে প্রায় ওই 4:45টার মতো। আর বাবার আস্তে আস্তে সেই 5টা বাজবে। তো এখন তালাটা মেরে যায়। আর বাবার খাবারটা ওখানে রাখা রয়েছে, বাবার কাছে চাবি রয়েছে, তো কোনো অসুবিধা নেই। এখন তোমাদের দাদাভাই সামনে রেডি হয়ে বসে রয়েছে, আর আমি এই যে ব্যাগপত্র নিয়ে নিয়েছি। এখন তালাটা মেরে দেবো আর রান্নাঘর থেকে ব্যাগগুলো নেব, সবজি বাজার, তারপরে এটা ওইটা নিয়ে আসতে ব্যাগ লাগবে। তো বড় সড়ো একটা ব্যাগ নিয়ে নিই। আর বাইরে এক সার্ফের প্যাকেট রয়েছে, সেটাকে আবার ভেতরে রাখতে হবে, ঠিক আছে? কারণ যখন তখন মেঘ চলে আসছে। আর জামা কাপড়গুলো তুলে আবার মেলে দিয়ে এলাম, আর যেগুলো মানে হালকা ভেজা ছিল সেগুলো শুকিয়ে গেছে, ঘরে নিয়ে এলাম। তো
তো সেটাই এখন বিকেলকার কাজকর্ম সেরেই বেরোচ্ছি। তো চলো আগে যেতে হবে একটু আমাদের ওই বাড়িতে, দিয়ে তারপর যাব বাজারে। ওই বাড়িতে না গেলে হবে না, ঠিক আছে, একটু দরকার আছে তাই। এখানটাতে বসে রয়েছে, চলো বেরোনো যাক আগে। আর এটা খোলা থাকলে সমস্যা, কারণ বৃষ্টি আসলে ভিজে যাবে সব, ঝড় যদি দেয়, কারণ এখন বৈকালের টাইম, মানে প্রতিদিনই ঝড় বৃষ্টি আসছে, তার জন্য ওটাকে খুলে রাখা যাবে না, আটকাতে হবে। এখানে একটা সমস্যা হয়েছে, মিস্ত্রি রাখতে হবে সমস্যাটা সমাধান করার জন্য। আরে ব্যাগেতে ভুলে গেছি, আর হ্যাঁ মাথা বেরেন চট হয়ে গেছে, বুঝছো? ফাইনালি হলো। চলো বেরোই বাজারে অনেক দিন পর। অনেক দিন পর দুজনা মিলে একসঙ্গে বেরোচ্ছি, তাও আবার কাজে। ওই যে সবজি আনতে, সমস্ত কিছু আনতে, ঘরে একটু বেশি হয়ে গেছে। এর আগের ভিডিওগুলোতে তো দেখেইছো, তোমাদেরকে তো বলাই হয়েছে। তো দুজনা মিলে বেরোতে পারিনি বলে বাজার সেভাবে করাই হয়নি। তো এখন দুজনা মিলে বেরিয়ে পড়লাম বাজার করতে। আর দুজনার মুখটাই দেখতে পাচ্ছ একবারে ভোমরা কালো হয়ে রয়েছে। কখন যে দুজনার মধ্যে হাসি হবে সেটাই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, চলতে থাকছে এরকমই। আর অনেকটাই আকাশে মেঘ নিয়ে বেরিয়েছি দুজনা মিলে। তো দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা অতটা ভালো নেই। তো ভালোই যেন তাড়াতাড়ি আমরা বাজার টাজার করে বাড়ি ফিরতে পারি। তো এখন সোজা চলে যাব হচ্ছে আমাদের এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। থাকো, টাটা। আরে আসবো তো, ওরই সময় হচ্ছে না। তার মানে তোমরা এখানে আসবে না, এটাই বলো পুলিশটা। কে বলছে আসবো না? আমি বলছি, কে বলছে? তুমি বললে তো হবে না, না আসবো না বলে কি মোটরটা লাগালাম এমনি নাকি? আসবো আসবো। গরম মানে এই ঘরটা অতিরিক্তই গরম, আর না এমনি গরমের জন্যও না, চলে আসবো। চলো টাটা। বাড়িতে যেই কাজটা ছিল, দরকারটা ছিল, সেটা মিটিয়ে এখন সোজা চলে যাব হচ্ছে বাজারে। আর কাকিমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারলে যে আমাদেরকে কতটা মিস করছে। তো খুব শীঘ্রই বাড়ি ফিরে আসব। ওই দিকের কাজকর্ম তো অনেকটাই এগিয়ে গেছে। তো গোপালকে একা নিয়ে আসতে পারছি না বলে আর আসা হচ্ছে না বাড়িতে। তো সময় করে তোমাদের দাদা ভাইয়ের মানে বাইকে করে সময় করে গোপালকে নিয়ে আসব। যখন তখন তো আর গোপালকে নিয়ে আসা যাবে না। তো যাই হোক, আমাদের দুজনার মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটু মনোমালিন্য চলছে। তো যাই হোক, এটা অবশ্যই শীঘ্রই মিটবে, তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে। আর এখন বাজারে চলে এসেছি, এখন টুকটাক যেগুলো দরকার সেগুলো নিয়ে নেব। আর এসেই মনটা একটু খারাপ হয়ে গেল, সেটা হচ্ছে মনাদার দোকানটা বন্ধ ছিল। মনাদার দোকানটা ওই প্রায় 5টার পরে খুলে, আর আমাদের তো 5টায় চলে এসেছি।
তো এই 5:30 6টার দিকে খুলে। যাই হোক, এখন যেটা সবজির দরকার সেগুলো এখন এক এক করে করে নিয়ে নেব। তারপরে বাকিটা আমরা বাজার করেছিলাম সেটা হচ্ছে বটতলা থেকে, পরে আবার যখন আসবো তখন মনাদার দোকান থেকে নিয়ে নেব। তো চলো এখন বাজারটা সেরে নিই। শশা বাজারটা হলো, আর এত গরম লেগেছে মানে কি বলবো, বাজারে ঢুকেছি না কোনো গোদাম ঘরে ঢুকেছি সেটাই বুঝে উঠতে পারলাম না। তো বাজারটা সেরে মুদিখানার বাজারটাও সেরে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তার সাথে নিয়েছি হচ্ছে ওই বারুন, একটা প্লাস্টিক বারুন নিয়েছি ঘরটা ঝাড় দেওয়ার জন্য। এমনি তো একটা বারুন রয়েছে, তো তাও প্লাস্টিক বারুন। কী হয়েছে কী হয়েছে? এই যে এটা কে ফাটিয়েছে? ছিঁড়ে গেছে? আবার কে ফাটিয়েছে? আর কতদিন চলবে? 3 বছর চলছে। এই কুটু, এইখানে যাও, ওই পাশে যাও, আর সরে যাও, পিছনে দেখতে পাচ্ছে না। আর তুই এই দিক যা না, তুই ওই কোনাটায় যা। হ্যাঁ কোনায় যা। আর কুটু আর একটু সরে যা। হ্যাঁ এবারে যে পিছনে ভালো দেখতে পাচ্ছে। হাসিটা দাও। আমার নাক খোঁচায়। কি দেখছো? পিসি পিসি কোথায় যাচ্ছে? পিসি কোথায় যাচ্ছে? তো এইখানে বৃন্দাবনের ভিডিও চলছে, আমরা একটু দেখছি। এদিকে তোমাদের দাদা ভাই, আর এদিকে এই যে আমাদের রাত্রেকার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমরা ভিডিও করেছি রাত্রে, তো সেটাই খেয়েছি আর এদেরকেও দিয়েছি একটু একটু করে। এ আবার বাড়িতে রেখে এসছে, ও আবার একটু খেয়েছে, আবার একটু পরে খাবে। এই নকশমা মারিস না, দেবে পাচাই বাড়ি। পিসমশাই দেখতে পাচ্ছে না তোর পিসমশাই, সুস্থভাবে বসিস না, পাছায় মনে হচ্ছে সেই কি বলে বাদরের হাল লাগানে। আর এই যে হচ্ছে আমি তো গোপালকে শুয়ে টুয়ে দিয়েছি, এখন একবারে আরাম করে বসেছি, ভিডিও দেখছি। ঠিক আছে, তো চলো, রাত্রের আর কোনো খাওয়া দাওয়া নেই, আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত ছোট্ট করে ভিডিও করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা দিচ্ছি, নেক্সট ভিডিও নিয়ে ফিরছি আগামী দিন। ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো লাগে। চলো আজকের মতো টাটা। এদের আওয়াজে কিছু শুনতে পাবে না, তার সাথে টিভির আওয়াজে শুনতে পাবে না। টাটা টাটা বলো, মুখে বলো। আচ্ছা এই টাটা দে, টাটা দে। আচ্ছা টাটা টাটা।